আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি হৃদিকা আহসান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। যতদিন যাচ্ছে ততই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা নানা মোড় নিচ্ছে। কলকাতা থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে, তবে খুনে ব্যবহৃত হয়েছিল কিনা তা জানা যায়নি। সেই সাথে আরও কিছু জিনিস উদ্ধার হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় দুটি দেশীয় ধারালো অস্ত্র কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে, তবে 10 সেন্টিমিটার লম্বা ছুরি দুটি খুনে ব্যবহৃত হয়েছিল কিনা সেটা জানা যায়নি। ফরেনসিক প্রতিবেদন আসলেই জানা যাবে, এমন সব তথ্য সংবাদ মাধ্যমকে বুধবার জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। কলকাতার চিনার পার্কের কাছে ব্লু মুন নামে একটি হোটেলে তল্লাশি চালানো হয়েছে। সেই হোটেলের সুয়ারেজ পাইপ ভেঙে বেশ কিছু ব্যবহৃত বস্তু সংগ্রহ করা হয়েছে, সেগুলো ফরেনসিকে পাঠানো হয়েছে। এই হোটেলের মালিক এবং অ্যাক্সিস মলের রিলায়েন্স ডিজিটাল শোরুমের ম্যানেজার ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে একটা বুলেট উদ্ধারের খবরও পাওয়া গেছে। এদিকে মুম্বাই থেকে ডেকে আনা কসাই জিহাদকে তোলা হয়েছে কলকাতার বারাসাত আদালতে। এমপি আনার হত্যার ঘটনায় আরও দুজনের জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের একজন তাজ মোহাম্মদ খান ওরফে হাজি, অন্যজন জামাল হোসেন। দুজনেরই বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামান ওরফে শাহিনের বাড়িও একই এলাকায়। মঙ্গলবার ডিবি সূত্র সংবাদ মাধ্যমকে বলেছে, তাজ ও জামালের সঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামানের যোগাযোগ ছিল। খুনের ঘটনায় সন্দেহভাজন যে 10 আসামির ব্যাংক হিসাবের তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে ডিবি, সেখানে তাদের নাম রয়েছে। ডিবি সূত্র বলছে, সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল সংসদ সদস্য খুন হওয়ার আগে গত 2 মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন 19 মে। দুজনের বর্তমান অবস্থান এখন কোথায় সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভুঁইয়ার বাড়িও একই এলাকায়। হ্যাপি রহমান, পদ্মা নিউজ। জিজ্ঞাসাবাদ এড়াতে বৃহস্পতিবার দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন তিনি। বুধবার দুদক কমিশনার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুদক কমিশনার জহুরুল হক জানান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ 6 জন যদি দুদকে হাজির না হন তাহলে দুর্নীতি দমন কমিশন ধরে নেবে, তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবেন। গত 23 মে বেনজির আহমেদের সম্পত্তি 83টি দলিল জব্দের ও 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এরপর 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক, ঢাকার গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট, শতভাগ এবং আংশিক মালিকানাধীন 23টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেন আদালত। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লোকসভার বিলুপ্তির ঘোষণা করেছেন। পোস্টে লেখা হয়েছে, তাৎক্ষণিকভাবে লোকসভা ভেঙে দেওয়ার জন্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, ফলে লোকসভা ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণার পরদিন দেশটিতে পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী সরকার গঠনের আগে আনুষ্ঠানিকতা হিসেবে লোকসভা ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। শনিবার রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নিতে পারেন তিনি। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমা তুফান আনকাট সেন্সর পেয়েছে। বুধবার দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারা জানান, বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে তুফান। এদিকে কোনো কাটাছেঁড়া ছাড়াই সেন্সরের ছাড়পত্র পাওয়ায় বেশ খুশি তুফান সিনেমার সবাই। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, তুফান সিনেমা নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক হল মালিকদের মধ্যে, এটা আশার সঞ্চার করে। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা।
যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। নির্মাতা রায়হান রাফি বলেছেন, এ ধরনের সিনেমা তিনি, শাকিব খান কেউ কখনো করেননি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি'র ট্রফিটি পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত 1.5 যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি তো একে একে 8 বার ট্রফিটি নিজের ঝুলিতে পড়েছেন। তারপরেই অবস্থান পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর। বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি'র জয়ের অধিকারী হয়েছেন। জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট goal.com-এর জরিপে প্রথমবারের মতো ব্যালন ডি'র জয়ের লড়াইয়ের শীর্ষে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ার সেনসেশনস ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। 3-এ রিয়াল মাদ্রিদের জার্মান তারকা টনি ক্রুস। কিলিয়ান এমবাপ্পের অবস্থান রয়েছে 4-এ। ইংলিশ তারকা ফিল ফোডেন এক ধাপ পিছিয়ে অবস্থান করছেন 5ম স্থানে। goal.com-এর শীর্ষ 20 জনের তালিকায় লিওনেল মেসির নাম থাকলেও জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদিকা আহসান। ভালো থাকুন, সুস্থ থাকুন।